পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল কিভাবে, এই প্রশ্নটি বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন এক রহস্যের মতো। এই পৃথিবীতে বসবাস করে আণুবীক্ষণিক প্রাণী টার্ডিগ্রেড থেকে শুরু করে ৮০ ফুট লম্বা নীল তিমি। তবে বিশাল বৈচিত্র্যের শুরু কোথায়? কোন প্রাণীই বা প্রথম জন্ম নিয়েছিল এই পৃথিবীতে? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। সম্প্রতি জীবাশ্ম প্রমাণ ও জেনেটিক তথ্য ব্যবহার করে জিনতত্ত্ববিদ ও জীবাশ্মবিদেরা ধারণা করেছেন সামুদ্রিক প্রাণী কম্বোজেলি পৃথিবীর প্রথম প্রাণ হতে পারে। আমাদের গ্রহে জন্ম নেওয়া প্রথম প্রাণী কোনটি ছিল তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নানা দলে বিভক্ত। তবে ক্রোমোজোম বিশ্লেষণ ও প্রাচীন জীবাশ্ম পর্যবেক্ষণ করে স্পঞ্জ ও কম্বোজেলি পৃথিবীর সম্ভাব্য প্রথম প্রাণ হতে পারে বলে মনে করেন অনেক বিজ্ঞানী। ন্যাচারাল জার্নালে এই গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন কম্বোজেলি বা টিনোফোরাস ছিল অ্যানিমাল ট্রির প্রথম বংশধারা, যদিও এর বিরুদ্ধেও অনেক মতামত আছে। ব্রিটিশ কলম্বিয়ার বার্গেস শেল নামে পরিচিত শিলার সংরক্ষিত নমুনা থেকে পৃথিবীর শুরুতে প্রাণীরা দেখতে কেমন ছিল তা জানা যায় এবং এ থেকে কিছু প্রমাণ পাওয়া যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আণবিক ও কোষ বিভাগের অধ্যাপক জানিয়াল রোকসার বলেছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রথম প্রাণী কেমন ছিল তা বলা কঠিন, কেননা তা নরম দেহের প্রাণী ছিল এবং সরাসরি জীবাশ্মের রেকর্ড নেই। যেহেতু জীবাশ্ম পাওয়া কঠিন, তাই প্রাণীদের জিন সিকোয়েন্স করেই বিজ্ঞানীরা একটি ফ্যামিলি ট্রি তৈরি করার চেষ্টা চালিয়ে আসছেন। এই পদ্ধতিতে কম্বোজেলি নয়, স্পঞ্জ এগিয়েছিল। পরে যখন গবেষকরা ক্রোমোজোমে থাকা জিনের বিন্যাসকে বিবেচনায় নিলেন, তখন ধরা পড়ল ভিন্ন চিত্র। অন্যান্য গবেষকরা ধরেই নিয়েছিলেন যে স্পঞ্জ, জেলিফিশ ও এ ধরনের অনেক প্রাণীর ক্রোমোজোমে একই ধরনের জিন আছে। এতে অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে স্পঞ্জ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রাণী। কানাডার অন্টারিও লরেন্টিয়ান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এলিজাবেথ টার্নার বলেন, প্রাচীনতম প্রাণীর জীবাশ্মে সম্ভবত কোনো স্বীকৃত প্যাটার্ন ছিল না। তিনি 2021 সালে একটি গবেষণাপত্রে 79 কোটি বছর আগে থাকা স্পঞ্জকে সবচেয়ে পুরনো প্রাণী বলে দাবি করেন। আবার বিজ্ঞানীরা আধুনিক প্রাণীর জিনোম বিশ্লেষণ করে দেখেন, কম্বোজেলির ভিতর যে বিন্যাস পাওয়া গেছে সেটার সঙ্গে মিল আছে এমন কিছু জীবের যারা ঠিক প্রাণীই নয়। অর্থাৎ স্পঞ্জের ভিতর পরিবর্তন আসার আগেই কম্বোজেলির উদ্ভব হয়েছিল। এতেই প্রমাণিত হয় নিজের অস্তিত্ব উপলব্ধি করার মতো প্রথম প্রাণী কম্বোজেলিই ছিল। অর্থাৎ পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম প্রাণী স্পঞ্জ নয়, এটি কম্বোজেলি। যদিও বিজ্ঞানী বাটারফিল্ড কম্বোজেলিকে প্রাচীনতম প্রাণী বলতে রাজি নন। দিন যত যাচ্ছে পৃথিবীর প্রথম প্রাণী নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। অর্থাৎ পৃথিবীর প্রথম প্রাণী কোনটি ছিল সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে কম্বোজেলির পূর্বপুরুষ যে প্রথম দিককার প্রাণী ছিল এটা মোটামুটি নিশ্চিত।